জেলাভিত্তিক শিল্পীদের সম্মান 2025 অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইসলামপুরের মুক্ত মঞ্চে। এদিন সকালে ইসলামপুর বাস টার্মিনাস থেকে লোকশিল্পীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা বাস টার্মিনাস থেকে শুরু করে মুক্ত মঞ্চে এসে শেষ করা হয়। এরপর ইসলামপুরে রবীন্দ্র মুক্ত মঞ্চে লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও প্রশাসনেরামূলক বার্তা সম্বন্ধে তাদের অবহিত করা হয়, যাতে তারা পরবর্তী তাদের শিল্পের মাধ্যমে সেই বার্তা জনসাধারণদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীত ও প্রয়াত ইসলামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। তার পাশাপাশি জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত ও বটবৃক্ষে জল দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে লোকপ্রসার প্রকল্প আছে তার অধীনস্থ লোকশিল্পীরা রয়েছেন। আপনারা জানেন আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় 14,000 লোকশিল্পী নথিভুক্ত রয়েছেন লোকপ্রসার প্রকল্পের মধ্যে। তো আমরা এই লোকশিল্পীদের নিয়ে প্রত্যেক বছর একটা 1 দিবসীয় সম্মেলন করি। 1 দিবসীয় সম্মেলন জেলাভিত্তিক লোকশিল্পীদের নিয়ে, মানে 14,000 লোকশিল্পী, তার মধ্যে থেকে আমরা প্রায় 400 মতন লোকশিল্পী আজকে আমাদের সঙ্গে এসেছেন। প্রচুর সংখ্যক লোকশিল্পী এসেছেন। তারা মূলত হচ্ছেন তারাই যারা গান টান লেখেন, বিভিন্ন দলে যারা গান তৈরি করেন বা নাটক তৈরি করেন, লেখেন যারা, তাদেরকে আমরা আজকে ডেকেছি। কি অনুষ্ঠানটা কি আছে? অনুষ্ঠানটা হচ্ছে এই যে লোকপ্রসার প্রকল্প, এর একটা লক্ষ্য হলো যে এই শিল্পীদের মাধ্যমে যে বিভিন্ন সরকারি যে প্রকল্প রয়েছে এবং প্রশাসনের যে সচেতনতামূলক বার্তাগুলো রয়েছে, সে সেফ ড্রাইভ সেফ লাইফ হতে পারে, ড্রাগস কন্ট্রোল হতে পারে, পরিচ্ছন্নতা বিষয়ক হতে পারে, বা ডেঙ্গু সচেতনতা হতে পারে, এই ধরনের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে এগুলো সম্বন্ধে মানুষকে জানানো। তো মানুষকে জানানোর একটা উপায় হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা, প্রচার করা। এটাতে অবশ্যই লাভ হয়, কিন্তু বেশি লাভ হয় যদি এই যে শিল্পীরা, লোকশিল্পীরা, তাদের বিভিন্ন যে লোকশিল্পের আঙ্গিক, যেমন বাউল গান, কীর্তন, মুখা নাচ এখানে রয়েছে, এই সব ভাওয়াইয়া গান, এই গান টানের মাধ্যমে যদি একদম দেশীয় ভাষায়, মাটির ভাষায় যদি তারা সেইগুলি প্রকল্পগুলি সম্বন্ধে তুলে ধরেন, তাহলে প্রকল্পগুলো মানুষের সামনে একদম সুন্দরভাবে ফুটে ওঠে। তাহলে কি মানুষরা সেই প্রকল্প সম্বন্ধে জানতে পারেন যে ধরুন কন্যাশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রকল্প, এই রূপশ্রী প্রকল্পে কোথায় আবেদন করতে হয়, কারা আবেদন করতে পারে, আবেদন করলে কি পাওয়া যায়। আনন্দধারা প্রকল্প কোথায় আবেদন করতে হয়, কারা আবেদন করতে পারে, আবেদন করলে কি সুবিধা পাওয়া যায়। তো এই যে বিভিন্ন আধিকারিকরা আজকে এখানে আসছেন বিভিন্ন দপ্তরে, যারা এই প্রকল্পগুলো দেখেন, তারা এগুলো সম্বন্ধে লোকশিল্পীদের সামনে তুলে ধরবেন। তার ফলে তারা এখান থেকে নোট নিয়ে যাবেন এবং সেগুলো নিয়ে গান তৈরি করবেন, নিজস্ব অনুষ্ঠান তৈরি করবেন এবং বিভিন্ন মঞ্চে যেখানে তারা সুযোগ পাবেন সেখানে অনুষ্ঠানগুলি পরিবেশনা করবেন। তো এই অনুষ্ঠানটা রয়েছে, তার একটু আগে উদ্বোধনী পর্ব ছিল, এখন আধিকারিকদের বক্তৃতা চলছে। উদ্বোধনী পর্বে মহকুমা শাসক মহাশয় এসেছিলেন, তাছাড়া এখানকার সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় তিনি ছিলেন, এবং অ্যাডিশনাল এসপি স্যার এসেছিলেন, তিনি পুলিশের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বললেন। তাছাড়া ডিএসপি হেডকোয়ার্টার সাহেব ছিলেন, আমাদের তরণী সেন মহন্তবাবু, তিনি আমাদের জেলার বিশিষ্ট লোকশিল্পী, বাউল শিল্পী, তিনি এসেছিলেন, এবং আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন, এবং ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান ছিলেন, চেয়ারম্যান শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, এনারা উপস্থিত ছিলেন। আমরা উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ফেলেছি, আমরা এখন দ্বিতীয় পর্বে রয়েছি, এবং তাদের সারাদিনের অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে এত সংখ্যক লোকশিল্পী। এবং বিকেলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো, আমরা হাই স্কুল মাঠে একটা হিউম্যান চেন ফরমেশন করে একটা ফটোশ্যুট করব ড্রোন থেকে। তো সেটাতেও আপনারা চাইলে আসতে পারেন। সুন্দর একটা এলপিপি অর্থাৎ লোকপ্রসার প্রকল্প, সেটা হিউম্যান চেনের মাধ্যমে লেখা হবে এবং ড্রোন থেকে শ্যুট করা হবে। 1 দিবসীয় সম্মেলন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই,
রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।